উনি এক প্রকার জোর করেই আমার ঠোঁটে কিস করছেন, এখানেও ছাড়ছেন না। এদিকে আমার দম ফুরিয়ে আসার উপক্রম হয়েছে। আমি কোনো উপায় না পেয়ে নিজের হাত কোনো মতে তার থেকে ছাড়িয়ে তাকে জোরে একটা থাপ্পড় মেরে দিই। ঠাস! উনি আমার থেকে কিছুটা দূরে সরে গেলেন। আমি অনেক ভয় পেয়ে গেছি, তাই ভয়ে খুব কাঁপছি। আমি ঘন ঘন শ্বাস নিতে লাগলাম। দেখলাম উনি রক্তাক্ত চোখে গালে হাত দিয়ে আমার দিকে তাকালেন। আমি আর ওখানে থাকতে পারলাম না। দৌড়ে উনার রুমের লক খুলে বাইরে চলে আসলাম। ইতি আমাকে অনেকবার ডাকলো, কিন্তু সেদিকে কোনো খেয়াল না করেই বাইরে চলে আসলাম তার বাসার। আজকে কি হয়েছে সাদাফ স্যারের? উনি এমন কেন করলেন? কি কারণ তার? আমি একটা রিকশা নিয়েই বাসায় যাওয়ার রাস্তা ধরলাম। ইতি আমায় ফোন করল, রিসিভ করলাম না। ভালো লাগছে না কিছুই। উনি কেন এমন করলেন আমার সাথে? শুনেছি উনি নাকি মেয়েদের খুব সম্মান করেন। তবে এই কি তার পরিচয়? ইতি আবার কল করল। ধুর, এই মেয়েটাও না খুব বিরক্ত করে। আমি রিসিভ করতেই বলল, এভাবে পার্টি থেকে চলে আসার মানে কি? আর আমি কতবার তোকে ডেকেছি, হিসাব আছে কোনো? আমার ভালো লাগছে না ইতি। ইতি, কেন ভালো লাগছে এটাই তো জানতে চেয়েছি। কি এমন হলো যে তুই পার্টি ছেড়ে এইভাবে চলে আসলি? এমনি ভালো লাগছে না তাই। রাখছি বলেই কল কেটে দিই। আবার এই মেয়েটা আমায় কল করে। খুব রাগ উঠল। ইচ্ছা করল ফোনটা ভেঙে দিতে, কিন্তু এই ফোনটা আমার কষ্টের টাকার। তাই ফোনটা সুইচ অফ করে রেখে বাসায় চলে আসলাম। আম্মু আমায় দেখে বলল, কতবার কল করলাম, কত চিন্তায় পড়ে গেছিলাম জানিস? কল কেন যায় না? ফোনে চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। মিথ্যা বললাম, তা না হলে আম্মু আরো প্রশ্ন করত। আম্মু আমায় ভালো করে দেখে বলছে, চার্জ কেন থাকবে না? খেয়াল থাকে না? আর তোকে দেখে এমন লাগছে কেন? আমার গালে হাত দিয়ে বলল, আমি খুব টায়ার্ড মা, ঘুম পাচ্ছে, গুড নাইট বলেই নিজের রুমে এসে দরজা লক করে কান্না করতে লাগলাম। কেউ কখনো আমার সাথে এমন বাজে কাজ করেনি। তবে স্যার কিভাবে আর কেন আমার সাথে এমন করতে পারলেন? আমি কান্না করতে করতে জানি না কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন উঠে রেডি হয়ে গেলাম অফিসের জন্য। কারণ এখন যদি হঠাৎ বলি আমি চাকরিটা ছেড়ে দিব, তবে আম্মু আব্বু একগাদা প্রশ্ন আমার দিকে ছুড়ে দিবেন। সেসব প্রশ্নের উত্তর দিতে আমি মোটেও প্রস্তুত না। আমি চাই না তারা কাল রাতের বিষয়ে কিছু জানুক। অফিসে গিয়ে ফোন অন করলাম। আমায় দেখে ইতি আমার কাছে এসে বলল, এই তোর কি হয়েছে বলতো? কাল এভাবে পার্টি থেকে চলা আসা, সারারাত ফোন অফ করে রাখা আমার একদমই হজম হলো না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তাকে এক প্রকার জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। সে আমাকে শান্ত করার জন্য আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? এনিথিং রং? আমি তাকে বললাম, আমি আর এই চাকরিটা করতে পারবো না রে। ইতি অবাক হয়ে বলে, কেন? কি হয়েছে? তুই কি প্লিজ আমায় বলবি? খুব টেনশন হচ্ছে যে। আমি আর কিছু গোপন রাখতে পারলাম না। তাকে সব ঘটনা খুলে বলি। সে তো সব কথা শুনে অনেকটা অবাক। সে বিশ্বাস করতেই রাজি না যে সাদাফ স্যার আমায় জোর করে কিস করেছেন। সে বলল, স্যার কি সত্যিই তোকে কিস করেছে? আমি কাঁদো কাঁদো চোখে তার দিকে তাকিয়ে বললাম, তোর কি মনে হয় আমি তোকে বানিয়ে বানিয়ে সব মিথ্যা বলছি? আর আমার এমন মিথ্যা বলে কি লাভ? ইতি থপাস করে আমার পাশে বসে বলে, স্যারকে ভালো মনে করেছিলাম, কিন্তু উনি তো এমন হবেন এটা কল্পনারও বাইরে। ইনফ্যাক্ট আমি কেন এটা কোম্পানির সবাইকে বললে কেউ বিশ্বাস করবে না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ স্যারের অ্যাসিস্ট্যান্ট এসে আমায় বলে, মিস ঈশিতা, আপনাকে স্যার উনার কেবিনে ডেকেছেন। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার চোখে ভয় স্পষ্ট দেখে ইতি আমার হাত শক্ত করে ধরে ইশারা করল, ভয় নেই। আমি বললাম, আপনি জানো আমি আসছি। উনি চলে যেতেই আমি ইতিকে বলছি, আমার খুব ভয় করছে। ইতি, রিল্যাক্স, অফিসে অনেকে আছে। উনি এখানে তোর সাথে কিছুই করতে পারবে না। কিন্তু কালকেও তো পার্টিতে সবাই ছিলেন, তবুও উনি আমার সাথে এমন কাজ করলেন। ইতি, আরে প্লিজ ভয় পাস না, কিছু হবে না। আমি বলছি তো। আমি ভয়ে ভয়ে উনার কেবিনে গেলাম। উনাকে দেখে তেমন কিছুই বুঝলাম না। উনি 2 দিন আগে আমায় যে ফাইলটা দিয়েছেন সেটা চাইলেন।
আমি যেতেই ইতি বলে, কি হয়েছে? এনিথিং রং? আমি, নাথিং বলেই সেই ফাইলটা নিয়ে তার কেবিনে গেলাম। উনাকে ফাইলটা দিয়েই চলে আসলাম, উনার কোনো রিয়াকশনই দেখলাম না।